আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহ। তবে বন্ধু ঘাবড়াইও না, ময়দানটা বড় উর্বর ময়দান। অনেক আল্লাহর পাগলেরা এখানে আছে, অনেক আল্লাহর আশেক বান্দারা আছে। তুই যদি একটু ওদের সঙ্গে তালটা মিলাইয়া দেলটা মালিকের দিকে ফিরাইয়া আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারতেই পারো, আমার বিশ্বাস আমার মাওলা ডাক ফিরাইয়া দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর খাটছেন, থাকছেন, বেড়াবকরি রাখছেন। আল্লাহু আকবার, আল্লাহ। আজকে সন্ধ্যাবেলা শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছে কয়, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি আগামীকাল একটু আমার দেশে যাইতে চাই, বাড়ি যাইতে চাই। আমার মাই দুনিয়ায় বেঁচে আছে কিনা জানি না, আজকে 10 বছর হয়ে গেছে, মাকে দেখি না, ভাইকে দেখি না, বোনকে দেখি না। আমার দিলে চাই আমার একটু অনুমতি দেন, আগামীকাল আমি একটু মিশরে যাব। শুআয়ব আলাইহিস সালাম অনুমতি দিচ্ছে। মুসা আলাইহিস সালাম সফুরা বিবির সঙ্গে নিয়ে, খাদেম খদ্দাম সঙ্গে নিয়ে মিশরে দেশে রওনা হয়েছে। মাঝখানে অনেক ঘটনা মাওলায় ঘটাইয়ে দিচ্ছে। বলতে গেলে এতই লম্বা, সেদিক বলবো না, মিছিল বলার উদ্দেশ্য। আল্লাহ মুসা আলাইহিস সালাম যেদিন মিশরে পুষছেন, মিশরে আসছেন, রাত্র হয়ে গেছে, রাত্রিবেলা মিশরে ঢুকছে। রাত্রিবেলা নিজের বাড়ি নিজে ঠিক পায় না, রাস্তা ঠিক পায় না। 10 বছর হয়ে গেছে, মাদায়েন কাটাইছেন, নিজের বাড়ি ঠিক পায় না, কোন রাস্তা দিয়ে যাওয়া লাগে। অনুমান করিয়ে করিয়ে নিজের বাড়ির দরজায় যাইয়েই বসছে। রাত্র দরজা গিয়ে ডাক দিয়েছে, কেউ বাড়ি আছেন? আমি একজন বিদেশি মুসাফির, আজকে রাতটা আমি একটু আপনাকে বাড়ি থাকতে পারি? মুসা আলাইহিস সালাম মা কান খারাই গেছে। মরিয়ম দেখ দেই, এই কণ্ঠটা তো পরিচিত মনে হয়, কি ডাক? দরজা যাই দেখ দেই। আল্লাহ বোন মরিয়ম দরজায় এসে ডাক দিয়েছে, মুসাফির কে, কোত্থেকে আসেন, কি চান? মুসা আলাইহিস সালাম পরিচয় দেয় না। মুসা আলাইহিস সালামকে আমি একজন ভিনদেশী মুসাফির, আজকে রাতটা একটু আপনাদের বাড়িতে থাকতে পারিনি। মরিয়মকে একটু দাঁড়ান, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। দৌড়িয়ে মায়ের কাছে গেছে। আল্লাহর বান্দারা ওয়াজ অনেক অনেক, যেই ছেলে সন্তান, যেই মেয়ে সন্তান বাপ মার অনুগত থাকবে, বাপে যা কইব ইয়া, মায়ে যা কইব ইয়া, ওই ছেলে মেয়ে, ছেলে সন্তানের মেয়ে সন্তানের আমার আল্লাহ কোনদিন কোন বিপদ আপদে ফালাইবে না। আল্লাহু আকবার। কোরআনে ফরমান আছে, বহু ফরমান আছে, কোন সময় বলবো বলার সময় নাই। আজকাল ছেলে মেয়েরা বাপ মার কথা শোনে না। আল্লাহ বাপের তেমন একটা জিজ্ঞেস করে না, মায়ের কথা শুনে না। প্রে বাবাজি তুই বিরাট ভুলের মধ্যে আছে, বাপ মার কথা শূন্য দেখ, আমার আল্লাহ তোর দুনিয়ায় কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে। মরিয়ম দৌড়িয়ে ঘরে গেছে, মায়ের কাছে গিয়ে গায়, মা গো একজন ভিনদেশী মুসাফির আসছে, আজকে রাত্রে একটু আমাদের বাড়ি থাকতে চাই। মা গো এই মুসাফিরের গলার কণ্ঠটা আমার ভাই মুসার কণ্ঠের মতো মনে হয়, মাগো মনে হয়। আল্লাহ আমার ভাই মুসার কণ্ঠ এইরকম ছিল, মনে হয় আমার ভাই মুসাই হবে। মাই কয় মুসার কণ্ঠের মতো মনে হয়, দৌড়ই যা, যা নিয়ে আয়, মুসাফিরি করে লই আয়। আল্লাহ মরিয়ম আবার দৌড়ে আসছে, এসে গায়, মুসাফির ভাই আমার মা অনুমতি দিয়েছে, আসেন আমাদের বাড়িতে আসি। মুসা আলাইহিস সালাম আজনে গিয়ে বইছে। মুসা নবীর মা আল্লাহ পর্দার ফাঁক দিয়ে জিজ্ঞেস করে, ও বাবা মুসাফির, বাড়ি কই, নাম কি, কোত্থেকে আসছে, কি চাই? আল্লাহ মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন করিয়া ডাক দিয়েছে, মা গো। নিজের মায়ের মা কইয়া ডাক দিয়েছে, কয় মা গো
আমি একজন ভিনদেশি মুসাফির। মাগো আজকে রাতটা একটু আপনাদের বাড়িতে থাকতে পারিনি। মুসা আলাইহিস সালামের মায় পাগলের মতো হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে কয়, ও মুসাফির তুমি কে, পরিচয় দাও। আমার একটা ছেলে ছিল, নাম ছিল মুসা। আজকে 10 বছর হয় তারে দেখি না, কোন দেশে গেছে জানি না। বাবা মুসাফির, তোমার গলার কণ্ঠটা আমার ছেলে মুসার কণ্ঠের মতো মনে হয়। মুসা আলাইহিস সালাম মাথার নিচের দিকে দিয়ে বসে আছে, পরিচয় দেয় না। আল্লাহ মুসা নবীর মা ডাক দিয়েছে, মুসাফির পরিচয় দাও। আমার কলিজারা জানি কেমন কেমন করে। আল্লাহ মুসা নবীর মায় পর্দার ভাগ দিয়ে দেখে, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়েছে, মুসাফির তোমার চেহারাটা আমার ছেলে মুসার চেহারার মতো মনে হয়। মুসাফির কে কে পরিচয় দাও। মুসা নবী নিজের আর সামলাইয়া রাখতে পারে না, নিজেকে ধৈর্য ধরিয়ে রাখতে পারে না, দৌড়িয়ে যায় মায়ের গলা দাঁড়িয়ে খাই, মাগো আমি তোমার সেই মুসা, মাগো আমার মাওলায় আমারে বাঁচাইয়া রাখছে। আল্লাহু আকবার, আল্লাহ। মাগো তোমার শুধু তোমার ছেলে এখন শুধু মুসা না, এখন মা তোমার ছেলে মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ তোমার ছেলে মুসার নবুয়তি দান করছে। আল্লাহ মুসা নবীর মায় কান্দে, মুসা নবী কান্দে, বোনে কান্দে। ওদিকে হারুন আলাইহিস সালাম দৌড়িয়ে আসছে, ভাই গলা ধরিয়ে কান্দে। আল্লাহর বান্দারা, মুসা নবীর মায়ের সিনের মধ্যে মায়া দেশে আল্লাহ, মুসা নবীর মধ্যে সিন মায়া দেশে আমার আল্লাহ, মুসা নবীর বোনের সিনার মধ্যে মায়া দেশে আমার আল্লাহ। আমার আল্লাহর মায়া কি এই বান্দা বান্দির জন্য কমাইয়া গেল নাকি? আল্লাহ বন্ধু, তুমি আমিও বিরাট গুনাহ করিয়া ফেলাইছি। এ চোখ বন্ধ করে দেখ, কত গুনাহ, কত গুনাহ, এমন এমন গুনাহ আছে কেউ জানে না, কেউ জানে না। আমার বাবার এক নাম সত্তা, ওই সত্তার নামক চাদরটা দিয়ে তোমার আমার গুণটারে মালা ঢাকিয়ে রাখছে, সমাজে প্রকাশ করিয়া দেয় না। যদি সমাজে প্রকাশ করিয়া দিত, দুনিয়ার মাঝে সমাজে জায়গা দিত না। ও ভাই ওরা বাবাজির, আমার মাওলার কুদরতি সিনায় মায়া মোটেও কম না। আল্লাহু আকবার, মুসা নবীর মায়ের চাইতে, মুসা নবীর বাবার চাইতে, মুসা নবীর চাইতে কোটি কোটি গুণ মায়া মাওলার কুদরতি সিনায় বেশি। কোন বান্দা বান্দি নিজের গুণের কথা খেয়াল করিয়া চোখের পানি ছাড়িয়ে যদি ডাক দিতে পারে আমার আল্লাহ, অন্তর দিয়ে যদি সত্যিকার ডাক দেয় আমার আল্লাহ ডাক ফিরাইয়া দিবে। এত দয়ার মাওলা তুমি, এত মায়ার মাওলা তুমি। আল্লাহ তোমাকে চিনতে পারলাম না, তোমায় চিনতে পারলো যারা, তোমার পাগল হইলে তারা। আমি অদমের কি উপায় হবে রে? আল্লাহ 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 সারা নাই কে হো মার বন্ধু কন্যা। আল্লাহ 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 সারা নাই কে হো মার বন্ধু। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা না
ফরমায়াছেন কোরআনে মালিক সাই। আল্লাহর বান্দারা, যুবক বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, নিজের আমল নিজে দুরুস্ত করিয়া কবরের দেশে রওনা করিও গো। নেক আমল যদি না থাকে আমার নবীর নৌকাটায় উঠতে পারবা না। পাক পাঞ্জাতান নৌকা খানি নবীর ডাক শুনি, খেয়া ঘাটের পয়সা কামাই কর শুনি। কাগজের নোট রূপার পয়সা নবী নিবে না। নেকামল সারা নবীর নৌকায় তুলবে না। আল্লাহ 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 সারা নাই কে হো আমার বন্ধু। কি খারাপ লাগে? নেই খারাপ লাগে? আল্লাহু আকবার। আল্লাহ, আমার তো মনেকে সারা রাত আল্লাহর পাগলে গো লাগে। আল্লাহ মাওলার প্রেমের কথা হু। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা, পাগলেরা দোয়া করিয়া যাইও কিয়ামত পর্যন্ত যেন মাওলায় দরবার বা কান্দুন্না দরবার বানাইয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ কেলা গাছিরা, কেলা গাছের গোড়া দিয়ে যেন কলা গাছি হয়, অন্য কিছু যেন না হয়। আল্লাহ সেলিং করে মাদ্রাসায় পড়াইয়া যাইও, দিন শিখাইয়া যাইও, আল্লাহর কোরআন শিখাইয়া যাইও, কাজে লাগবে। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা, মাঝে মধ্যে আমরা দুনিয়াদার পোলাপানেরা এরা আড্ডা মিলে, আর মোমেন বান্দারা 2, 4, 5, 10 জন যখন হয় এটারে আড্ডা কয় না, আড্ডাটা খারাপ অর্থে ব্যবহৃত হয়। মোমেন বান্দারা যখন একত্রিত হয় এটা একটা মজলিস হয়। আমার নবীও মাঝে মধ্যে সাহাবীদি ঘুমিয়ে একটু মজলিসে বসতেন, মাঝে মধ্যে রাসূল মজলিসে বসতেন। আল্লাহু আল্লাহ। এই মজলিসে বসার পরে মজলিসে বসে বিভিন্ন কথা বই, আমার নবীর মজলিসটা কেমন ছিল এটা একটুখানি বুঝাইতে চাই। আল্লাহ, আমার নবীর মজলিস। আল্লাহ বিদায় হজে নবী মিনা বাজারে মসজিদে খৌফে বসিয়া, মসজিদে খৌফ মিনা বাজারের পাশে যেখানে ইসমাইল নবীরে কোরবানি দিয়েছে, শয়তানের গায়ে হাজিরে যেখানে পাথর মারে, ওইখানে ধারে বিরাট এক মসজিদ। এই মসজিদটা না মসজিদে খৌফ। আমার নবী এই মসজিদে খৌফে বসে ফজরের নামাজের বাদে মেম্বারে বসছে, সাহাবায়ে কেরাম সামনে আছে। আল্লাহ আল্লাহ নবীকে সাহাবীরা একটু রসিকতা করিয়া নবী আমার কয়, সাহাবীরা হাসরের ময়দানে আল্লাহ জান্নাত কয়টা? 8টা। জান্নাতের দরজা কয়টা? লক্ষ লক্ষ কোটি কোটি দরজা। আমাদের ঘর বানাই, একটা ঘরের দরজা কি একটা? একটা ঘরের তো 10-12টা দরজা থাকে। আর জান্নাত কি এত রুখানে? যারে মাওলায় সবথেকে ছোট্ট জান্নাত দেবে তার জান্নাতটা ওই পৃথিবীর 10টা বরাবর। আল্লাহু আকবার। মাওলায় এত বড় জান্নাত দেবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জান্নাত 8টা জান্নাতের কোটি কোটি দরজা। এই দরজার গেটে দাঁড়াইয়া, দরজার সামনে দাঁড়াইয়া কোটি কোটি ফেরেশতায় রাসূল কয়, ও সাহাবীরা, একটা মানুষকে ডাকবে যে আমার এই দরজায় দিয়ে আপনি জান্নাতে ঢোকেন, এই দরজা দিয়ে ঢোকেন, এই দরজা দিয়ে ঢোকেন, এই দরজা দিয়ে ঢোকেন। আল্লাহু আকবার। রাসূল সাহাবীকে দিকে ফিরে গেছে, সাহাবীরা তোমরা কি বলতে পারো এই লোকটা কে? কারে ডাকবে? আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছাইড়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শান্ত আপনার জান্নাতের কোটি কোটি দরজা থেকে মাওলায় ফেরেশতাদের দ্বারা আপনারে ডাকাইবে। আল্লাহর নবী আবু বকর, না না না,
এই শান মাওলায় তোমারে দান করছে। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের কোটি কোটি দরজা থেকে ফেরেশতারা ডাকবে। আবু বকর কি খুশি হয়ে গেছে, মিসকি রাসূল একটু আরশ হয়ে চাই দেখে ওমরের অবস্থা রাখি, ওমরের কথা তো কিছু কয় নাই, দেখে ওমরের মনটা একটু কেমন, মুখটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ, ওমরের কথা কিছু কয় নাই। এইবার নবী আমার কাছে, সাহাবীরা শোনো, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাতে গেলাম, জিবরাইল ফেরেশতার সাথে যখন জান্নাত দেখতে গেলাম, আল্লাহ জান্নাতের মধ্যে গিয়ে দেখি আল্লাহ এমন সুন্দর একটা আকর্ষণীয় বাড়ি, এমন সুন্দর বাড়ি, আল্লাহ এই বাড়ির তুলনা দিতে পারবো না। বাড়ির দরজায় সুন্দর একটা পুষ্কুনি, ঘাটলা বাঁধানো, এমন পরিষ্কার স্বচ্ছ পানি, ছোট্ট একটা মেয়ে এই ঘাটলায় বসে আমি নবী দেখতে আসি, উজু করতে আসি। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়ে এত সুন্দর বাড়িটা কার? মেয়েটা জবাব দেয়, এই বাড়িটা রাসূলের সাহাবী, আখিরি নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবের বাড়ি। যখনই বলছেন আমার একটু মন চাইলো আমি একটু ওমরের বাড়ির ভিতরটা দেখে আসি, কিন্তু ওমরের আত্মমর্যাদা বোধের কারণে আমি ভিতরে ঢুকিনি। আল্লাহ, ওমর কান্দে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সামনে আমার কি আত্মমর্যাদা বোধ আছে? ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, আমার নবীর সামনে আমি ওমরের কি আত্মমর্যাদা আছে? ওমর চোখের বাড়ি সারিয়ে কান্না শুরু করিয়ে দিয়েছে। আমার নবীর মজলিস, আমরা যদি মজলিস মিলাই কথা হবে আখিরাতের কথা, দুনিয়ার কি বাচ্চা গায়ে যেন হয় না। আজ কালকে বাড়ি যাইবেন, সকালে বাড়ি যাইবেন, এই কথা মনে রাখবেন। আমার নবীর মজলিস গাছ এরকম ছিল, আমরা যদি দুই চারজন এক জায়গায় বই চা খাইতে বসি, আল্লাহ একবার খামু ঠিকই আছে, কিন্তু কথা হবে আখিরাতের কথা, পরকালের কথা, মাসলা মাসাইলের কথা, আমলের কথা। নবী আমার একটু আর চোখে আলীর দিকে চাইছে, ওসমানের দিকে চাইছে, ওসমানের অবস্থা রাখি, দেখে ওসমানের মুখখান মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আমার বুঝতে ফেলাইছে ওসমানের কিছু করি না, ওসমান মনে মনে বেজার হইছে। এইবার নবী কয়, এই মানুষেরা শোনো, আল্লাহ জান্নাতে প্রত্যেক নবীরই একজন বন্ধু হইবে, জান্নাতে আমার বন্ধু হবে আমার ওসমান। ওসমান গনি আমার নবী জান্নাতের বন্ধু, বলে জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান মিসকি হাস দিয়েছে, আলহামদুলিল্লাহ। রাসূল একটু আলীর দিকে চাইছে, দেখে আলীর মুখখান মলিন। আল্লাহ নবী কয়, মেয়েরা শোনো শোনো শোনো, আমার আলীর জান্নাতের মধ্যে আমার বাড়ির সোজাসুজি আমার সামনের বাড়িটা হবে আমার আলীর বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আলী খুশি হয়ে গেছে। রাসূল একটু তালহা জুবাইরের দিকে তাকাই দেখে, আল্লাহ তালহার মুখখান মলিন, তালহার ডাইন হাত খান শুধু চেহারায় মুছতে আছে, বারবার চেহারায় মোছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, তালহা ব্যাপার কি? আল্লাহ হাত খান কেন মুখমণ্ডলে মোছো? তালহা চোখের পানি ছেড়ে ডাক দিয়েছে, নবী গো উহুদের যুদ্ধের কথা, দিনের কথা আমার আজকে মনে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করতেছিল, আল্লাহু আকবার, আল্লাহ চতুর্দিকে যখন তীর মারতেছিল, আল্লাহ কাফের বেঈমান পাহাড়ের উপরে উঠে যখন তীর নিক্ষেপ করতেছিল, হুজুর আমার ডাইন হাতটারে ঢাল বানাইয়া দিয়েছিলাম, একটা তীর আমার নবীর গায়ে লাগতে দিই নাই। আমার আল্লাহ জানে ওই তীরের মধ্যে আর তালহার হাতের মধ্যে কি কারিশমা ছিল আমার মাওলাই জানে, একটা তীর আমার নবীর গায়ে লাগে না। ইয়া রাসূলুল্লাহ সব তীরগুলা আমার হাত দিয়ে ফিরাইছি, আমার হাতটা জাজরা জাজরা হয়ে গেছে, ওই হাতটা আজকে দেখি মুখমণ্ডলে পুষি আর নবীর দিকে তাকাইয়াছি, নবী সবাইরে সুখ খুশির সংবাদ দিল, আমি তলহারে কিছু নবী বলে না। আল্লাহ নবী গায়ে মানুষেরা শোনো শোনো, আমার জান্নাতে দুইজন খাদেম হবে, তলহা আর জুবায়ের।
ও আল্লাহর বান্দারা, ও যুবক বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা, আমরাও দুনিয়ায় যদি কোনো মজলিস করি, আমার মজলিসটা যেন এমন মজলিস হয়, মজলিসটা যেন জিকিরের মজলিস হয়, মজলিসটা যেন নেকের মজলিস হয়, গুনার মজলিস যেন না হয়। পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ একবার, মায়েরা, বোনেরা, অনেক মহিলারা আছে, বিভিন্ন বাড়িতে আছে, অশান্তি আছে, আল্লাহ যেন মহিলাকেও কবুল করে, চলে কেন আমিন। আল্লাহ একবার, আল্লাহু আল্লাহু আল্লাহ। অনেক লম্বা কথা, সামনে যাইতে পারতে আসি না। আল্লাহ আল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই? ইমাম শাফির ওস্তাদ হইল ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। একবার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ শাফির বাড়ি বেড়াইতে এসেছে, ইমাম শাফির বাড়ি বেড়াইতে এসেছে। আল্লাহ, শাফি রহমাতুল্লাহ একটা মাত্র মেয়ে, মেয়েটা বিবাহ দিয়েছে। মেয়েটাকে সংবাদ দিয়েছে ইমাম শাফি যে আমার হুজুরি বেড়াইতে। তো মেয়েটা বলছেন, আব্বা আপনার হুজুরি আসবে, আমি আপনার হুজুরের আমি একটু রান্না করে খাওয়াবো। কেন রান্নবেন? আমি রান্নবো, আমি রান্না করবো, আমি আপনার হুজুরে রান্না করে খাওয়াবো। মেয়েটা আসছেন, হুজুরে ওয়াইছে, মেয়েটা রান্না বান্না করতেছে। খুব সংক্ষেপ কথা বলি। আল্লাহ যখন হুজুরের সামনে খানা পরিবেশন করছেন, আল্লাহু আকবার, আল্লাহ, হুজুরের যত দূর পারছে সব খাইছে। খাইয়ে দেখে শাফি, এমন খানা কে রাঁধছে? খায়া কয়, এমন এমন রান্না রাঁধছে কেটা? আল্লাহ। শাফি কয়, কে হুজুর, এই মরিচে জাল একটু বেশি হয়েছে? কয় না। কয় স্বাদ একটু কম হয়েছে? কয় না। কয় তো হুজুরে কন খা? কয় শাফি, আমার জীবনে মনে হয় এমন সুস্বাদু রান্না কোনদিন আমি খাই না। কে রাঁধছে একটু বলো? কয় হুজুর আমার একমাত্র মেয়ে, আমার একটা মেয়ে বিবাহ দিয়েছি। ওই মেয়েটা যখন শুনছে আপনি আমার বাড়ি বেড়াইতে আসবেন, হুজুর আমার মেয়েটাই বলছে, আব্বা আমি আপনার হুজুরের একটু রান্না করিয়ে খাওয়াবো। হুজুর আমার মেয়ের একটা গুণ আছে, শোনেন। আমার মেয়েটা যখন রান্না বান্না শুরু করে, মহিলারা ভালো করে শুনিও, আল্লাহ আমার মেয়েটা যখন রান্না বান্না শুরু করে, হুজুর যখনই রান্ধে তখনই আল্লাহর কোরআন তেলাওয়াত করে। চাল ধোয়, আল্লাহ মাছ কুটে, মশলা পিষে রান্না বান্না করে। যখন রান্না বান্না করে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ডাক দিয়ে গায়, শাফি আর বলা লাগবে না, ওই রান্না বান্না করছে, আল্লাহু আকবার, মাওলার কোরআনের তাসির রান্নার মধ্যে ঢুইকা গেছে। এ শাফি শোন শোন, এরকম রান্না যেই সমস্ত মহিলারা জগতে বসে রান্নবে, ওই রান্না যেই যেই পুরুষেরা খাইবে, যেই যেই আল্লাহর বান্দা বান্দিরা খাইবে, ওই রান্নার মধ্যে, ওই খাবারের মধ্যে আমার আল্লাহ নূর তৈরি করে দেবে। আমাগো মায়েরা, বোনেরা রান্না বান্না করে, টিভি করে সারিয়া লয়, এখন মোবাইল আছে, ফেসবুক আছে, আল্লাহ গান সারিয়া লয়, নাচ গান সারিয়া লয়, সারে আর রান্ধে, যার কারণে আল্লাহর বান্দাদের সিনার মধ্যে মাওলার কোরআন ঢোকে না। আল্লাহ গান বাজনার দিকে মন, দিনের দিকে মন আকর্ষণ হয় না। এই জন্য মাদেরকে বললে যাই, মনদেরকে বললে গেলাম, মাগো আল্লাহ উযু করে রান্না শুরু করবে, বিসমিল্লাহ কইয়ে রান্না শুরু করবে। আল্লাহ জিকির যদি করতে পারো, কোরআন তো সই পড়তে পারো, কোরআন পড়বা, যদি না পারো মাগো জিকির করিও, রান্ধে দুরূদ শরীফ পড়িও, রান্ধে, দেখবা তোমার রান্নায় আমার আল্লাহ বরকত দিয়ে দেবে। তোমার ছেলে সন্তানে খাইবে, তোমার স্বামী খাইবে, ওরা আল্লাহওয়ালা হইবে, জাকিরিন হইবে, কলা গাছের গোড়া দিয়ে কলা গাছই হইবে। আল্লাহু আকবার। রাগটা করেন নেই? রাগ হয়েছেন? আল্লাহ আজ কিছু আউলা কথারই কিছু কথা কইলাম, সময় আমার নাই, হুজুরি এখনই আসছে পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ না চলবে না, একটু পরেই এখন আমরা জিকির করব। জিকিরের আগে বন্ধুরা, ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহু আল্লাহ আল্লাহ, একটুখানি কথা কম, রাগ হইবেন নেই? এই এত বড় মাহফিল হয়েছে, অনেক মাহফিল যে বন্ধ বন্ধ হয়ে গেছে, জানেন না? মাহফিল তো প্রায় বন্ধ, তবু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কায়দা কায়দা করে আমরা চালাইছি, আলহামদুলিল্লাহ। কি এই মাহফিলে মানুষের উপকার হয় না হয় না? হয়। এই আল্লাহর বান্দারা জানিয়ে রাখেন, যেই মাহফিলে, যেই নসিহতে, যেই মজলিসে আল্লাহর বান্দাদের চোখের পানি পড়ে, ওই মজলিসটা আল্লাহ কবুল করে না। কান্দন্য মানুষ এখানে আছে, এ চোখের পানি ফালান্য মানুষ অনেক আছে না নাই? আমার দৃঢ় বিশ্বাস
জিনিস আমার মাওলায় কবুল করিয়ে নিছে। মর্জি যদি কবুল হইয়াই যায়, ভালো ধানের সঙ্গে সিরা ধান যেমন একই দামে বিক্রি হয়। আমি যদিও না খান্দা আছি, যদিও বিরাট গুনাহগার আছি, আল্লাহর ওই নেককার কান্দুন্যা বান্দা গো সঙ্গে আমার আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিতে পারে না? পারে না? পারবে না? পারবে না? আল্লাহ কাজী ভাইরা সামনে অল্প একটু কথা কম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমরা কোন নবীর উম্মত হইল? এই প্রসঙ্গে এখন হাদিসের কথা শুনাইয়া একটু জিকির করি আমি শেষ করব, হুজুরে আসতে পারবে। এর আগে ভাইরা আল্লাহু আকবার, এই মাহফিল হইছে, কর্তৃপক্ষ একটু বলে দিয়েছে মাহফিলের জন্য গতকাল উঠেছে মাদ্রাসার জন্য চাঁদা উঠেছে না? আমরা একটা চাঁদা চাইছি না গতকালকে? আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। আল্লাহু আকবার। আজকেও সাধ্য মতো যতটুকু পারি এই মাহফিলের জন্য, অনেক ব্যয়বহুল, অনেক খরচা করি। আল্লাহ আমরা একটু অল্প অল্প করি, যদি সাধ্য অনুযায়ী একটু দিতে কি রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি। রাজি আছেন কেরা কেরা? সাধ্য অনুযায়ী একটু টাকাই দেন। কেরা কেরা দেবেন? আল্লাহু আকবার। মাওলা আলহামদুলিল্লাহ। আপনার বাইরে এত খুশি হয়ে যায়, আপনি দুইটা দেন, ওই ভক্তি সহকারে দেন, মোহাব্বত দেন, দুইটাই বিরাট বরকত হইবে। আলহামদুলিল্লাহ। যখনই চাই আল্লাহ আপনারা মাহরুম করে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা আল্লাহ কিরকম দেবেন? যদি একটু একটা কষ্ট করতে পারেন, ওই একটু উঠতে আইয়া একটু হাতে মোসাফা করবেন, আমার লাগে আমার হাতে মোসাফা করে আমার দেবেন। আল্লাহ এইটা যদি দেন একটা ফায়দা আছে। ফায়দাটা কি? আল্লাহ কোরআনে জানায়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ কোরআনে জানায়, বান্দা তুই এমন একটা কাম করো না, বান্দি তুই এমন একটা কাম করো না, যেই কাজটা আমি আল্লাহ কুদরতি ট্যাপ রেকর্ডারে ভিডিও সহকারে রেকর্ড করিয়া না রাখি। ওই ক্যামেরা ছাড়ছে, এইখানে যত যা কিছু ওড়ে না, ওড়ে না, ওড়ে না, ওড়ে না। ভাই দুনিয়া যদি এরকম থাকতে পারে, আমার মাওলাটা নাই? আছে না নাই? তুমি ওইখান থেকে উঠতে আইয়া 500 200 100 টাকা মোসাফা করবেন, এটা দিবেন, আপনার ছবিটা আমার ছবিটা আমার আল্লাহ কুদরতি ট্যাপ রেকর্ডার ভিডিও সহকারে আমার মাওলার কুদরতি আল্লাহু আকবার চেহারা সামনে হয়ে যাবে। মাওলায় দেখবে এই বান্দায় মাহফিলে দান করছে, আল্লাহ কোরআনের মাহফিলে দান করছে। আল্লাহ কই ফেরেশতা যাও যাও, যে এই বান্দায় দান করছে আরে আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম। পারবে না? পারবে না? যারা যারা চান যে আমার এই চেহারাটা আল্লাহু আকবার, আল্লাহ আমার এই চেহারাটা আমার মাওলার কুদরতি চেহারার সামনে যাও, এই যেটা চাইবেন একটু উঠতে আইয়া তাড়াতাড়ি, সময় মাত্র 5 মিনিট তাড়াতাড়ি আইবেন, উঠতে একটু মোসাফা করবেন। আমি গুনাহগার, আপনাকে লাগে আমার চেহারাটা মাওলার দরবারে যাইবে, আপনাকে উসিলাই মারে আমারে মাফ করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দিন। ও ভাইরা লগে লগে নিয়ত করবেন 3 দিয়া, আল্লাহ সামান্য দানের উসিলে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমার বাপ মার কবর মাফ করে দেন। আমি